অন্যদিকে গালুডির ছাড়া জলে সেখানে ভাঙন আতঙ্ক। ঝাড়গ্রামে ভাঙছে সুবর্ণরেখার পাড়। আতঙ্কে সুবর্ণরেখা সংলগ্ন এলাকার মানুষজন। আরো ডিটেইল এ বিষয়ে রাজু জানাতে পারবে। রাজু, প্রায় ৩ লক্ষ কিউসেক জল ছাড়ায় এবার তো শুধু বিপদ আর বিপদ। এই এলাকার মানুষজন তো আতঙ্কিত। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, গত দুদিন ধরে যদি দেখা হয় যেভাবে গালুডি জল ছাড়ছে এবং জল ছাড়ার যে মাত্রা রয়েছে তাতে অনেকটাই জল ছাড়ার মাত্রা রয়েছে এবং আজ জল না ছাড়ায় কিছুটা স্বস্তি মিলেছে। কারণ নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামে ইতিমধ্যে ভাঙন দেখা দিচ্ছে। সবথেকে বড় জিনিস হচ্ছে যে আলমপুর গ্রামে এর আগেও ভাঙন দেখা দিয়েছিল। ইতিমধ্যে এই আলমপুর গ্রামের একটা পাড় পুরো খেয়ে যাচ্ছে, কারণ নদী যেভাবে গ্রাস করছে এই পাড়টিকে, তাতে আর গ্রামে ঢুকতে বেশি সময় লাগবে না নদীর। সেই জায়গা থেকে গ্রামের মানুষ একদিকে যেমন আতঙ্কিত রয়েছেন, ঠিক তেমনই আবার স্থানীয় যে বিডিও রয়েছেন তিনি বিশেষ নজরদারি চালাচ্ছেন, নিজে অনবরত সেখানে যাচ্ছেন এবং জেলা প্রশাসন অনবরত সেখানে তারা দৃষ্টি আকর্ষণ করে রয়েছে। কারণ সেখানে যে কোনো বিপদ বা যে কোনো পরিস্থিতি হলে তার মোকাবিলার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ আর প্রবল বৃষ্টিতে গোপালনগরে জল যন্ত্রণা, সেই ছবি আপনাদের দেখাবো। আকাইপুর পঞ্চায়েত এলাকায় কিরকম জল যন্ত্রণার ছবি। জমা জলে ঘর ছাড়া প্রায় ৭৩টা পরিবার। ভাবতে পারছেন, দুর্গতদের পাশে থাকার নির্দেশ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দিয়েছেন, কিন্তু প্রশাসন কি করছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে, অনিরুদ্ধ জানাতে পারবে। অনিরুদ্ধ, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন দুর্গতদের পাশে থাকতে। একদমই। দেখো সোনিয়া, উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুরে লাস্ট ১০ দিনের বৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সেখানে প্রায় ৭৩টি পরিবার, তারা বাড়ি ছাড়া, তারা ইতিমধ্যেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। অর্থাৎ গরিবপুর স্কুলে তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে এবং একাধিকবার তারা স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছে, প্রশাসনকে জানিয়েছে। তেমনই কিন্তু দাবি এই ত্রাণ শিবিরে ওঠা সাধারণ মানুষের। আজ কিন্তু বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই ত্রাণ শিবিরে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হলো। সেখানে ত্রাণ সামগ্রী দেওয়া হলো, ত্রিপল দেওয়া হলো এবং সেখানে অস্থায়ীভাবে স্বাস্থ্য শিবির তৈরি করা হয়েছে। এবং আগামীকাল এই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ওই এলাকা ভিজিট করবেন, অর্থাৎ পরিদর্শন করবেন, তেমন কিন্তু কথা রয়েছে। ইতিমধ্যেই এই ত্রাণ সামগ্রী পেয়ে যথেষ্টই খুশি ত্রাণ শিবিরে থাকা একেবারেই তারা আশ্বস্ত হয়েছেন। বেশ, খাওয়ার ব্যবস্থা, কিছু থাকার ব্যবস্থা, কিছু চাল ডাল এসব দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিই। পঞ্চায়েত সমিতি এসছে, এটাই অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার তরফ। এবার অতিবৃষ্টির জন্যে এদের সমস্ত বাড়ি ঘরদোরগুলোতে জল ঢুকে গেছে, এবং কয়েকটা বাড়ি ভেঙেও পড়েছে। পড়ার পরে আমরা পুলিশ প্রশাসনের সহায়তায় ওদেরকে রিকভারি করি এবং বিভিন্ন জায়গায় যেমন জলমগ্ন হয়েছে, এমনও অবস্থা আছে যে অন্তত ৮-১০টা ফ্লাড শেল্টার খুলতে হয়েছে, ত্রাণ শিবির খুলতে হয়েছে ভিজিট করতে। আমি যেমন যাব, পার্থভৌমিক সেও আমার সঙ্গে যাবে। স্কুলে সাপের আতঙ্ক। হ্যাঁ, বনগাঁর স্কুলে মিড ডে মিলের ঘর স্টাফ রুমে সাপ। দেখুন, দেখাচ্ছি সেই ছবি। এবং আতঙ্কে স্কুলে পড়ুয়াদের আসা বন্ধ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, সোমবার থেকে স্কুলে পরীক্ষা রয়েছে। স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা না আসায় সমস্যায় কর্তৃপক্ষ, কি হবে এরপর? দেখো সোনিয়া, উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর সাতবেরিয়া এলাকার কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠে এই ঘটনা ঘটেছে এবং এখানে ১৩০ জন ছাত্রী রয়েছে। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস হয়, কিন্তু গত শুক্রবার থেকে সমস্ত ছাত্রীরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে সাপ আতঙ্কের জন্য। স্কুলের ক্লাসঘর, স্কুলের মিড ডে মিল যেখানে রান্না হয় এবং মিড ডে মিল যেখানে খাওয়া হয়, স্টাফ রুম, বিভিন্ন জায়গায় বিষধর সাপ দেখা যাচ্ছে এবং বন দপ্তরকে ডেকে সেই সাপ উদ্ধার করতে হচ্ছে। রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েছে ছাত্রীরা, ছাত্রী অভিভাবকরা। তারা রীতিমতন ছাত্রীদেরকে স্কুলে আসতে বারণ করেছে। ইতিমধ্যে ৪ দিন স্কুল বন্ধ রয়েছে বলা যেতে পারে। ছাত্রীরা না আসার কারণে শিক্ষিকারা স্কুলে আসলেও স্কুল কিন্তু এখনো ক্লাস হচ্ছে না এবং শিক্ষিকারা জানাচ্ছেন রীতিমতন তারা জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসছে
বিভিন্ন জায়গায় সাপ দেখতে পাচ্ছে, তারাও আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা চাইছেন যাতে প্রশাসনিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর ব্যবস্থা নেয় এবং যাতে আগামী সোমবার থেকে স্কুলে পরীক্ষা রয়েছে, পঠন পাঠনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু সমাধানের সূত্র খুঁজবার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে। সাপ প্রতিদিনই 2-3টে করে পাওয়া যাচ্ছে। বন দপ্তরে খবর দেওয়া হয়েছে, আমরা যখন খবর দিচ্ছি তার হয়তো 2-3 ঘন্টা পরে আসছেন, এসে ওনারা 2 দিন ধরে নিয়ে গেছেন। সব গোখরো সাপের বাচ্চা। ওরা ওই ভয়ে স্কুলেই আসছে না, গার্জিয়ানরা পাঠাতে চাইছে না। স্কুল বন্ধ নেই, স্কুল খোলা। হ্যাঁ, সাপ রয়েছে বলে ওই জন্য ভয়তে যাচ্ছে না কেউ। আমরা দেখেছি ওই জানলা দিয়ে ওখানে এরকম ছোট ছোট সাপ, তারপরে বড় একটা সাপ এই দিনকে বেরিয়ে গেল, ভয়তে আর কেউ আসছে না। না, কি করে পাঠাবো, ভয় লাগছে, সাপের ভয়তে কি করে যাবে ওরা। অশোকনগরে উপপ্রধান খুনে দোষী সাব্যস্ত, বারাসাতের জেলা আদালতে দোষী সাব্যস্ত গৌতম দাস। বুমা পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনের ঘটনা। আরো বিস্তারিত জানাবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, গত বছর 25শে ফেব্রুয়ারি বিজন দাসকে গুলি করে খুনের ঘটনা ঘটে, এবার সেই মামলাতেই দোষী সাব্যস্ত। দেখো, 2024-এর 25শে ফেব্রুয়ারি অর্থাৎ বিজন দাস, গুমা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস, তিনি যখন তার ওয়ার্ডের মধ্যে একটি জন্মদিনে পার্টিতে গেছিলেন, সেই বাড়িতেই তিনি একটি ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ সেখানে গিয়ে 10টা সাড়ে 10টা নাগাদ তাকে অতর্কিত হামলা চালায় এবং পরপর গুলি চালিয়ে ঘটনাস্থলে বিজন দাসের মৃত্যু হয়। কিন্তু এই ঘটনায় তার খুব কাছের এবং ঘনিষ্ঠ একজন জমি ব্যবসায়ী তারই বন্ধু অর্থাৎ সেই ঘটনার সঙ্গে যুক্ত এবং তিনি গুলি চালিয়েছেন। ঘটনার পরেই 4-5 দিন পরে তাকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ এবং তিনি যে অস্ত্র অর্থাৎ এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল সেটিও কিন্তু এই অনুষ্ঠান বাড়ির পাশের থেকে সেখান থেকে উদ্ধার করেছিল পুলিশ এবং তিনি স্বীকার করেছেন এই বন্ধুকে তিনি খুন করেছেন। তার কারণ ব্যবসাগত কারণে তাকে বিভিন্ন রকমভাবে সমস্যায় ফেলছিল উপপ্রধান। তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং এই ঘটনায় অর্থাৎ সাজা ঘোষণা অর্থাৎ তিনি দোষী সাব্যস্ত করেন। বারাসাত আদালত তাকে দোষী সাব্যস্ত করেন, কিন্তু তিনি স্পষ্টভাবে বললেন যে সবটাই পুলিশ এবং রাজনৈতিক দল তাকে ফাঁসিয়েছে, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত না। কিন্তু সেই সময় তিনি স্বীকার করেছিলেন যে এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত এবং তিনি খুন করেছেন তার বন্ধুকে। ফলে এ নিয়ে ইতিমধ্যেই আজকে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। 31 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার তাকে সাজা ঘোষণা করবে বারাসাত জেলা আদালত। বেশ, আজকে কনভিকশন হলো, আজকে দোষী সাব্যস্ত হলো, এরপর 31 তারিখ সেন্টেন্সের জন্য রাখা। আজকে যে এত ভালো ইনকোয়ারি হয়েছে এর জন্য আমি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার রয়েছেন, ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। এই জন্য এই আসামিকে ধরা খুব কঠিন ছিল, উনি রাতের পর রাত জেগে ধরেছেন, বিগ স্যালুট জানাই। অন্যদিকে গালুডির ছাড়া জলে সেখানে ভাঙন আতঙ্ক। ঝাড়গ্রামে ভাঙছে সুবর্ণরেখার পাড়, আতঙ্কে সুবর্ণরেখা সংলগ্ন এলাকার মানুষজন। আরো ডিটেল এ বিষয়ে রাজু জানাতে পারবে। রাজু, প্রায় 3 লক্ষ কিউসেক জল ছাড়ায় এবার তো শুধু বিপদ আর বিপদ। এই এলাকার মানুষজন তো আতঙ্কিত, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, গত 2 দিন ধরে যদি দেখা হয় যেভাবে গালুডি জল ছাড়ছে এবং জল ছাড়ার যে মাত্রা রয়েছে তাতে অনেকটাই জল ছাড়ার মাত্রা রয়েছে এবং আজ জল না ছাড়ায় কিছুটা স্বস্তি মিলেছে। কারণ নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামে ইতিমধ্যে ভাঙন দেখা দিচ্ছে। সবথেকে বড় জিনিস হচ্ছে যে আলমপুর গ্রামে এর আগেও ভাঙন দেখা দিয়েছিল। ইতিমধ্যে এই আলমপুর গ্রামের একটা পাড় পুরো খেয়ে যাচ্ছে, কারণ নদী যেভাবে গ্রাস করছে এই পাড়টিকে, তাতে আর গ্রামে ঢুকতে বেশি সময় লাগবে না নদীর। সেই জায়গা থেকে গ্রামের মানুষ একদিকে যেমন আতঙ্কিত রয়েছেন, ঠিক তেমনই আবার স্থানীয় যে বিডিও রয়েছেন তিনি বিশেষ নজরদারি চালাচ্ছেন, নিজে অনবরত সেখানে যাচ্ছেন এবং জেলা প্রশাসন অনবরত সেখানে তারা দৃষ্টি আকর্ষণ করে রয়েছে। কারণ সেখানে যে কোনো বিপদ বা যে কোনো পরিস্থিতি হলে তার মোকাবিলার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ আর প্রবল বৃষ্টিতে গোপালনগরে জল যন্ত্রণা, সেই ছবি আপনাদের দেখাবো। আকাইপুর পঞ্চায়েত এলাকায় কিরকম জল যন্ত্রণার ছবি। জমা জলে ঘর ছাড়া প্রায় 73টা পরিবার। ভাবতে পারছেন, দুর্গতদের পাশে থাকার নির্দেশ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দিয়েছেন, কিন্তু প্রশাসন কি করছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে, অনিরুদ্ধ জানাতে পারবে। অনিরুদ্ধ, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন দুর্গতদের পাশে থাকতে। একদমই, দেখো সোনিয়া, উত্তর 24 পরগনার গোপালনগর থানা এলাকার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুরে লাস্ট 10 দিনের বৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সেখানে প্রায় 73টি পরিবার, তারা বাড়ি ছাড়া, তারা ইতিমধ্যেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। অর্থাৎ গরিবপুর স্কুলে তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে
এবং একাধিকবার তারা স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছে, প্রশাসনকে জানিয়েছে। তেমনই কিন্তু দাবি এই ত্রাণ শিবিরে ওঠা সাধারণ মানুষের। আজ কিন্তু বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই ত্রাণ শিবিরে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হলো, সেখানে ত্রাণ সামগ্রী দেওয়া হলো, ত্রিপল দেওয়া হলো এবং সেখানে অস্থায়ীভাবে স্বাস্থ্য শিবির তৈরি করা হয়েছে। এবং আগামীকাল এই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ওই এলাকা ভিজিট করবেন, অর্থাৎ পরিদর্শন করবেন, তেমন কিন্তু কথা রয়েছে। ইতিমধ্যেই এই ত্রাণ সামগ্রী পেয়ে যথেষ্টই খুশি ত্রাণ শিবিরে থাকা একেবারেই তারা আশ্বস্ত হয়েছেন। বেশ, খাওয়ার ব্যবস্থা, কিছু থাকার ব্যবস্থা, কিছু চাল ডাল এসব দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিই। পঞ্চায়েত সমিতি এসছে, এটাই অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার তরফ। এবার অতিবৃষ্টির জন্যে এদের সমস্ত বাড়ি ঘরদোরগুলোতে জল ঢুকে গেছে, এবং কয়েকটা বাড়ি ভেঙেও পড়েছে। পড়ার পরে আমরা পুলিশ প্রশাসনের সহায়তায় ওদেরকে রিকভারি করি এবং বিভিন্ন জায়গায় যেমন জলমগ্ন হয়েছে, এমনও অবস্থা আছে যে অন্তত 8-10টা ফ্ল্যাট শেল্টার খুলতে হয়েছে, ত্রাণ শিবির খুলতে হয়েছে ভিজিট করতে। আমি যেমন যাব, পার্থভৌমিক সেও আমার সঙ্গে যাবে। স্কুলে সাপের আতঙ্ক, হ্যাঁ বনগাঁর স্কুলে মিড ডে মিলের ঘর স্টাফ রুমে সাপ, দেখুন দেখাচ্ছি সেই ছবি। এবং আতঙ্কে স্কুলে পড়ুয়াদের আসা বন্ধ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, সোমবার থেকে স্কুলে পরীক্ষা রয়েছে, স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা পড়ুয়ারা না আসায় সমস্যায় কর্তৃপক্ষ, কি হবে এরপর? দেখো সোনিয়া, উত্তর চব্বিশ পরগনার বনগাঁর গোপালনগর সাতবেরিয়া এলাকার কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠে এই ঘটনা ঘটেছে এবং এখানে 130 জন ছাত্রী রয়েছে। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস হয়, কিন্তু গত শুক্রবার থেকে সমস্ত ছাত্রীরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে সাপ আতঙ্কের জন্য। স্কুলের ক্লাসঘর, স্কুলের মিড ডে মিল যেখানে রান্না হয় এবং মিড ডে মিল যেখানে খাওয়া হয়, স্টাফ রুম, বিভিন্ন জায়গায় বিষধর সাপ দেখা যাচ্ছে এবং বন দপ্তরকে ডেকে সেই সাপ উদ্ধার করতে হচ্ছে। রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েছে ছাত্রীরা, ছাত্রী অভিভাবকরা। তারা রীতিমতন ছাত্রীদেরকে স্কুলে আসতে বারণ করেছে। ইতিমধ্যে 4 দিন স্কুল বন্ধ রয়েছে বলা যেতে পারে। ছাত্রীরা না আসার কারণে শিক্ষিকারা স্কুলে আসলেও স্কুল কিন্তু এখনো ক্লাস হচ্ছে না এবং শিক্ষিকারা জানাচ্ছেন রীতিমতন তারা জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসছে। বিভিন্ন জায়গায় সাপ দেখতে পাচ্ছে, তারাও আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা চাইছেন যাতে প্রশাসনিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর ব্যবস্থা নেয় এবং যাতে আগামী সোমবার থেকে স্কুলে পরীক্ষা রয়েছে, পঠন পাঠনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু সমাধানের সূত্র খুঁজবার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে। সাপ প্রতিদিনই 2-3টে করে পাওয়া যাচ্ছে। বন দপ্তরে খবর দেওয়া হয়েছে, আমরা যখন খবর দিচ্ছি তার হয়তো 2-3 ঘন্টা পরে আসছেন, এসে ওনারা 2 দিন ধরে নিয়ে গেছেন। সব গোখরো সাপের বাচ্চা। ওরা ওই ভয়ে স্কুলেই আসছে না, গার্জিয়ানরা পাঠাতে চাইছে না। স্কুল বন্ধ নেই, স্কুল খোলা। হ্যাঁ, সাপ রয়েছে বলে ওই জন্য ভয়তে যাচ্ছে না কেউ। আমরা দেখেছি ওই জানলা দিয়ে ওখানে এরকম ছোট ছোট সাপ, তারপরে বড় একটা সাপ এই দিনকে বেরিয়ে গেল, ভয়তে আর কেউ আসছে না। না, কি করে পাঠাবো, ভয় লাগছে, সাপের ভয়তে কি করে যাবে ওরা। অশোকনগরে উপপ্রধান খুনে দোষী সাব্যস্ত, বারাসতের জেলা আদালতে দোষী সাব্যস্ত গৌতম দাস। বুমা পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনের ঘটনা। আরো বিস্তারিত জানাবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, গত বছর 25শে ফেব্রুয়ারি বিজন দাসকে গুলি করে খুনের ঘটনা ঘটে, এবার সেই মামলাতেই দোষী সাব্যস্ত। দেখো 2024-এর 25শে ফেব্রুয়ারি অর্থাৎ বিজন দাস, গুমা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস, তিনি যখন তার ওয়ার্ডের মধ্যে একটি জন্মদিনে পার্টিতে গেছিলেন, সেই বাড়িতেই তিনি একটি ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ সেখানে গিয়ে 10টা সাড়ে 10টা নাগাদ তাকে অতর্কিত হামলা চলে এবং পরপর গুলি চালিয়ে ঘটনাস্থলে বিজন দাসের মৃত্যু হয়। কিন্তু এই ঘটনায় তার খুব কাছের এবং ঘনিষ্ঠ একজন জমি ব্যবসায়ী তারই বন্ধু, অর্থাৎ সেই ঘটনার সঙ্গে যুক্ত, এবং তিনি গুলি চালিয়েছেন। ঘটনার পরেই 4-5 দিন পরে তাকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ এবং তিনি যে অস্ত্র, অর্থাৎ এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেটিও কিন্তু এই অনুষ্ঠান বাড়ির পাশের থেকে সেখান থেকে উদ্ধার করেছিল পুলিশ। এবং তিনি স্বীকার করেছেন এই বন্ধুকে তিনি খুন করেছেন, তার কারণ ব্যবসাগত কারণে তাকে বিভিন্ন রকমভাবে সমস্যায় ফেলছিল উপপ্রধান। তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং এই ঘটনায় অর্থাৎ সাজা ঘোষণা, অর্থাৎ তিনি দোষী সাব্যস্ত করেন। বারাসত আদালত তাকে দোষী সাব্যস্ত করেন, কিন্তু তিনি স্পষ্টভাবে বললেন যে সবটাই পুলিশ এবং রাজনৈতিক দল তাকে ফাঁসিয়েছে, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত না। কিন্তু সেই সময় তিনি স্বীকার করেছিলেন যে এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত এবং তিনি খুন করেছেন তার বন্ধুকে। ফলে এ নিয়ে ইতিমধ্যেই আজকে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। 31 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার তাকে সাজা ঘোষণা করবে বারাসাত জেলা আদালত। বেশ।
আজকে কনভিকশন হলো, আজকে দোষী সাব্যস্ত হলো, এরপর 31 তারিখ সেন্টেন্সের জন্য রাখা। আজকে যে এত ভালো ইনকোয়ারি হয়েছে এর জন্য আমি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার রয়েছেন ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। এই জন্য এই আসামিকে ধরা খুব কঠিন ছিল, উনি রাতের পর রাত জেগে ধরেছেন, বিগ স্যালুট জানাই।